এক্সেল শিটের মধ্যে যদি কোনো বড় ডেটা থাকে, আমরা যখন ডেটাগুলোকে মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে নামি, আমাদের কিন্তু টাইটেলগুলো উপর থেকে চলে যায়। তো এটাতে আমাদের অনেক সময় প্রবলেম হয়, আমরা যে ডেটাটাকে খুঁজছি নিচে যখন নামি তখন টাইটেলগুলো চলে যাওয়াতে আমাদের অসুবিধা হয়। তো বারবার মাউস স্ক্রল করতে হয়। তো এই সমস্যাটা কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব। তাহলে চলো শুরু করা যাক কিভাবে আমরা টাইটেলকে ফ্রিজ করি এক্সেল শিটের মধ্যে। এক্সেল পেজের মধ্যে টপের দিকে স্টে করাটাকে বলা হয় ফ্রিজ করা। তো আমি যদি চাই স্যালারি শিট লেখাটাকে আমি ফ্রিজ করব, তার জন্য আমাদের কিন্তু কিবোর্ড থেকে অল্টার WFR এই বাটনটা প্রেস করতে হবে। তবে কোনো একসাথে নয়, পর পর প্রেস করতে হবে অল্টার WFR। এবার যদি আমি ডেটাকে নিচের দিকে স্ক্রল করি, দেখতে পারবো আমাদের স্যালারি শিট নাম যেটা রয়েছে সেটা কিন্তু একদম উপরে ফ্রিজ হয়ে গেছে। আমরা যতই নিচে নামি না কেন ওটা উপরেই থাকছে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার তো দুটো টাইটেল বক্স আছে, তাহলে আমরা একটাকে ফ্রিজ করতে পারছি আর একটাকে পাচ্ছি না। সেটারও একটা উপায় আছে। তার জন্য কি করতে হবে, যেহেতু দুটো লাইনকে আমরা ফ্রিজ করতে চাচ্ছি, সাপোজ স্যালারি শিট আর যেখানে টোটাল ডে অফ মান্থ বিভিন্ন কিছু এখানে রয়েছে, এই দুটো লাইনকে ফ্রিজ করতে গেলে আমাদের 3 নাম্বার লাইনে কিন্তু ক্লিক করে থাকতে হবে। 3 নাম্বার লাইনে ক্লিক করার পর আমাদেরকে কিবোর্ড থেকে ওই একইভাবে পর পর প্রেস করতে হবে অল্টার WFF। ঠিক আছে, এটা একটু মনে রাখবে তোমরা। দুটো লাইনকে যখন আমরা ফ্রিজ করব, 3 নাম্বার লাইনে কার্সারটাকে রেখে অল্টার WFF এই বাটনটি প্রেস করে দেবো। এবার যখন আমরা ডেটা নিচের দিকে স্ক্রল করব, দেখতেই পারবো ডেটা স্ক্রল হচ্ছে কিন্তু উপরের লাইনগুলো কিন্তু স্টে আছে বা ফ্রিজ হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম নতুন নতুন কম্পিউটার ট্রিক্স পাওয়ার জন্য কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে।